আয় আগবাদ বিক্রি করতাম আইয়া বিক্রি নগরী মাই দুনো সাল ফালি বিক্রি নগরী হাই মাই চট্টগ্রামের পটিয়ায় ভিক্ষাবৃত্তি দূর করতে ও তাদের স্বাবলম্বী করতে ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরণ করেছে সমাজসেবা অধিদপ্তর। ভিক্ষুকদের ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাবলম্বী করতে তাদের জন্য এই কর্মসূচি গ্রহণ করেছে সমাজসেবা অধিদপ্তর। এর আওতায় ৮ জন ভিক্ষুকের মধ্যে ছাগল সহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়েছে। সোমবার ২৫শে নভেম্বর পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন ভূঁইয়া জনি আনুষ্ঠানিকভাবে এই ছাগল প্রদান করেন। এর মধ্যে উপজেলার আশিয়া গ্রামের মাসুমা খাতুন, কচুয়াই গ্রামের আশা খাতুন, হাইদগাঁও গ্রামের লায়লা খাতুন, সাইদার গ্রামের ফিরোজা বেগম সহ প্রত্যেককে ২টি করে ছাগল দেওয়া হয়। এছাড়া সুচক্রদণ্ডী গ্রামের ইয়ারুন নেসাকে মুদির দোকান সামগ্রী, আজিমপুর গ্রামের মুক্তা রানী দাসকে শুটকি ব্যবসার জন্য ১৬,০০০ টাকা, হাইদগাঁও গ্রামের আমনা খাতুনকে পান সুপারি বিক্রয়ের জন্য ১৬,০০০ টাকা ও উজিরপুর গ্রামের হালিমা বেগমকে একটি সেলাই মেশিন প্রদান করা হয়। আয় আগবাদ বিক্রি করতাম আইয়া বিক্রি নগরী মাই দুনো সাল ফালি বিক্রি নগরী হাই মাই দোকানদার বিক্রি নগরী নাই তোর হারলে মিনিট করে চাইছি তীরে আইন চলি রাখাই আমি পাড়া ফেলে যাইতাম, এখন কি ঘর থেকে ঘর থেকে মানে ছেলেমেয়েরা অনেক পাড়া বড় তো এখানে খাবে, ছেলেমেয়েরা কেনাকাটা করবে আচ্ছা চিপস আর কি এগুলো আর কিছু আর কি এখানে যেন আরো উন্নতি হয়, আমাদের কিছু টাকা দিয়ে যেন আরো কেনাকাটা করতে পারে, দোয়া করবেন আর আল্লাহ দিলে আর ছাগল দিছে ফালিছি মাইয়া আছে আল্লাহ পালনের জন্য ৮টি ছাগল প্রদান করছি এবং বাকি ৪ জন ভিক্ষুককে যথাক্রমে সেলাই মেশিন, শুটকি ব্যবসা এবং মুদিমাল এবং মুদি দোকান এবং পান সুপারি সব রকমারি সামগ্রী বিতরণের জন্য আমরা উদ্যোগ নিয়েছি। এর পরবর্তী পর্যায়ে আমরা আমাদের মাঠ পর্যায়ের প্রতিনিধির মাধ্যমে তাদেরকে ফলো আপ এবং মনিটরিং করবো, তারা যেন ভিক্ষাবৃত্তি থেকে নিরসন হয়। গ্রামের মানুষ আর ফাড়ায় ফাড়া দিয়ে হরণ্য হইব বলে আর মনের এবং ইতেরা ইউনিটন এই আরো চল ভাইব, গরু ভাইব, বিভিন্ন ভাইবের লাই আর হরত খুঁজ ফাড়া ফাড়া দিয়ে ইউনিয়ন যে দেখায় আরো বাড়িব। সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় আমরা ৮ জন যারা আগে ভিক্ষা করে ভিক্ষা করত এবং তারা এভাবে তাদের জীবিকা নির্বাহ করত, তাদেরকে আমরা যাতে তারা স্বাবলম্বী হতে পারে সেজন্য আমরা ৪ জনকে ছাগল দিয়ে পুনর্বাসনের চেষ্টা করছি এবং একজনকে সেলাই মেশিন, একজনকে মুদিমাল এবং পান সুপারি, শুটকি এরকম আরো ৪ জনকে আমরা তারা যাতে এই উদ্যোগের মাধ্যমে তারা নিজেদেরকে পুনর্বাসিত করতে পারে সেজন্য আমরা এই সামগ্রীগুলো বিতরণ করেছি। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।